বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ইন্নী আরাকা তুহিব্বুল গনাম ওয়াল বাদিয়া, আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো। এই কথা শোনার পর ওই ব্যক্তি বললেন, হ্যাঁ, রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ, বন জঙ্গল আমার অনেক পছন্দ। আবু সাঈদ খুদরি বললেন, ফাইদা কুনতা ফি গনামিকা আও বাদিয়াত, তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা, ফাযানতা লিস-সালাহ, নামাজের জন্য যখন আযান দাও, ফারফা সাওতাক, তোমার আযানের আওয়াজটা উঁচু করবা। ওই ব্যক্তি বলেন, আযানের আওয়াজ উঁচু করব কেন? আবু সাঈদ খুদরি বলেন, ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কেননা মুয়াজ্জিনের আযানের আওয়াজ জিন, ইনসান এবং যারাই শুনতে পায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আযান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা। কেন দিবা? তোমার আযানের আওয়াজ যত মানুষ, যত জিন যারাই শুনবে তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন, ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য মসজিদে আযান দিবেন। আযানের আওয়াজ যত দূরে যাবে, যারা আপনার আযানের আওয়াজ শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই ব্যক্তির আযানের আওয়াজ আমরা শুনছি, আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম। 6 নাম্বার, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে 6 নাম্বার যে কথাটা বলবো, আমি মূলত আযান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী, এই 6 নাম্বারটার কারণে। 6 নাম্বার যে ফজিলতটা, মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আযান দেয় তাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। আর কি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদ শরীফের 517 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল ইমামু যামিন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুআজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন হলো আমানতদার। নবীজি বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো, পথ প্রদর্শন করো, সঠিক পথে তুমি পরিচালনা করো, সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে। এরপর নবী বলেন, ওয়াগফির লিল মুআজ্জিনিন, মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আযান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম, সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও। তাহলে আপনি আল্লাহ রাসূলের দোয়া পাবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এর চেয়ে বড় আর দোয়া কি চান? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আযান দেয় তাদের জন্য দোয়া করে বলে, আল্লাহ, মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন, আমরা সবাই ইনশাআল্লাহ আযান দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। 7 নাম্বার, আগে বলছি কি, মুয়াজ্জিনের আযান জিন, ইনসান যারা শুনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। 7 নাম্বার ফজিলত, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, মুয়াজ্জিনের আযান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ, মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দলিল, আবু দাউদ শরীফ 515 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাওতিহি, মুয়াজ্জিন যখন আযান দেয়, ইউগফারু লাহু মাদা সাওতিহি, তার আযানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আযান জোরে দিবেন, যদি মাইক না থাকে, কারেন্ট না থাকে তো জোরে দিবেন। আগের দিনে মুরব্বীরা আযান দিলে 2-3 মাইল দূর থেকে শোনা যেত। এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে, আওয়াজও কম, আযানের অত আওয়াজও হয় না। আর দালান কোঠায় এত বাড়ছে যে আযানের আওয়াজ এখন দূরেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আযানের আওয়াজ যে পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। এবার কি বলে দেখেন, ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক, ভিজা, তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আমরা আযান দিব ইনশাআল্লাহ। এই 7। 8 নাম্বারটা শুনেন, নাসাই শরীফের 666, কত হইল? 666 কত হয়? হ্যাঁ, 666 নাম্বার হাদিস। কত? 666 কত হয়? 666 নাম্বার হাদিস।
এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল। তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায়, চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয়, আজান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে, জোরে বলেন কোথায়? আরে আরো জোরে। তোমাদের কেউ যদি পাহাড়ে যায়, যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয়, এই পাহাড়ে যেই ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। রাখাল পাহাড়ের উপরে গেছে, আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয়। কেন? ফায়ুআযযিনু লিস-সালাহ, নামাজের সময় হলে সে আজান দেয়। ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ কায়েম করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই রাখাল বান্দার দিকে তাকাও, পাহাড়ের উপর আসছে, আজান দিছে, নামাজ আদায় করছে, নামাজ কায়েম করছে। গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম। কোন ব্যক্তি পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে আজান দিছে, আজান দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়। ইয়াজাবু রাব্বুকা মিন রাঈ গানাম ফি রাসি শাজিয়াতিল জাবাল, পাহাড়ের চূড়ায় শৃঙ্গে ওঠে কোনো রাখাল আজান দেয়, নামাজ কায়েম করে, তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা দেখো, পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না, আজান দেয়, নামাজ কায়েম করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বানায় দিলাম। আজান দিবেন তো? 9 নাম্বার ফজিলত। এই জায়গায় আপনারা আজান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। 12 বছর যদি টানা আজান দেন, কয় বছর বলেন জোরে, কয় বছর? 12 বছর। তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত। আপনারা তো খালি দাওয়াত দেন, দাওয়াত না দিলে আজান দিতে হবে মসজিদে, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা। আমি যে মসজিদ তাফসীর করি ওখানে বললাম তো, মাঝে মাঝে আজান দেওয়া চান্স দিই। আজান দেওয়া অনেকে শরম মনে করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ, এরা মনে করে শরমের ব্যাপার আজান দেওয়া, ছি ছি। ইবনে মাজার 728 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান, কেউ যদি 12 বছর টানা আজান দেয়, জোরে বলেন কয় বছর? নবীজি বলেন, কেউ যদি টানা 12 বছর আজান দিতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় বছর? 12 বছর টানা আজান দিলে জান্নাত ওয়াজিব। আজান দিবেন তো? আজানের ফজিলত সবাই সবাই, ইমাম সাহেবরাও চেষ্টা করেন, খতিব সাহেবরাও চেষ্টা করেন, উলামায়ে কেরাম যারা আছেন, মাঝে মাঝে ফজিলত তো আমগো দরকার আছে। এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব, তা আমরা হুজুররা কি করবো? আমাদেরও দরকার আছে ফজিলত। 9 নাম্বার। 10 নাম্বার, এটা আজীব এক ফজিলত। মুয়াজ্জিনের আজান শুইনা যারা নামাজে আসবে, এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে। তবরানী শরীফ 2 নাম্বার খন্ড 288 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আসছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি কয়, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ, যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন ওই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে আজান আর দিন না, নাকি দিবেন? ইনশাআল্লাহ আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন, সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন, শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আজানের এই ফজিলতগুলা, ফাজাইলগুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করবো। চান্স দিব তো ইনশাআল্লাহ? আসলে সত্যি করে মন থেকে বলেন তো, কাদের কাদের এখন মনে হইতেছে না ইনশাআল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার? সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরেন। দুনিয়ার শ্রেষ্ঠ কথা, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে, এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে? 4 নাম্বার আলোচনা, মানে আলোচনার 4 নাম্বার শিরোনাম। এ তো 3 নাম্বার গেল ফজিলত, 4 নাম্বার শিরোনাম, আজান দিলে জবাব দিবেন কিভাবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 611 নাম্বার হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইদা সামি'তুমুল মুআজ্জিনা কুলু বিসলামা ইয়াকুলুল মুআজ্জিন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তোমরাও তা বলো যা মুয়াজ্জিন বলে। বলেন, আমরা যারা আজান শুনবো, মসজিদে গিয়ে মাগরিবের আগে বসে রয়েছেন 5 মিনিট,